আসসালামু আলাইকুম সুবিয়া গাইস। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর এই ব্লগের মধ্যে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে একটা গুড্ডি বানাই আর গুড়িটা বানিয়ে অনেক মজা করি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন। আর আমার এই গুড়ি বানানো অনেক বোরিং লাগতেছিল, তাই কি বলবো দেখেন একজনের বসার অবস্থাটা কি, না পেরে একটু টানিয়ে দেই। দেখেন হয়তো আমার গুটি বানানোটা অনেক সময় লাগতেছিল, কিন্তু তারা আমার সাথে অনেকটাই হেলদি অনেক মজা করতেছিল। এই গুড়িটা নিয়ে সবাই এক্সাইটেড, আমি গুড়ি বানাচ্ছি, গুড়িটা জানি কিরকম হয়। আর সবাই কত মজা করা শুরু করছে, তাই তো দেখা যাচ্ছে তাই না? দেখেন আমরা তখন কত মজা করতেছি। তার চাইতে বড় বিষয়টা হলো যে দেখেন আসলে গুড়িটা বানানো এত বোরিং লাগতেছিল, এত সময় লাগতেছিল যে তারা না পায়রা তাদের নিজের ঘর থেকে মুড়ি টুড়ি চানাচুর এগুলো একসাথে মিলিয়ে নিয়ে আসছে খাওয়ার জন্য। আর এগুলো নিয়ে আমার সাথে কত জোরে মজা করা শুরু করছে। আমার এত সময় আগে দেখে তারাও আমার সাথে প্র্যাকটিস করতেছিল যে কিভাবে বানাতে হয় সেটা শেখার জন্য, কিন্তু তারা তো হচ্ছিল না, কিন্তু আমার সাথে মজা ঠিকই করতেছিল এবং এই মুড়ি নেওয়ার কথা শয়তানি। এর ফাঁকে এগুলো করতে করতে আমার প্রায় অর্ধেকটা কাজ হয়ে যায় গুড়ি বানানো। তো গুড়ি প্রায় শেষ অবস্থায় নিয়ে আসতেছি। তার চাইতে বড় বিষয়গুলো হচ্ছে যে আমার ছোট ভাইগুলো যতই শয়তান হোক না কেন, কিন্তু আমার কাজে অনেক সাহায্য করে। যেমন দেখতে হয়ে যাচ্ছে যে আমার সাথে কতটুকু হেল্প করতেছে, কতভাবে সাহায্য করতেছে, কিভাবে গুড়ি বানানোর মধ্যে ধরতেছে। তো আমাকে সুতা সবকিছু আগিয়ে দিয়ে গুড্ডির কাগজটাকে ধরে সবকিছুতে আমাকে অনেক সাহায্য করতেছিল। তাছাড়া তাদের একটু জাউরামি করাটা আমার মনে বিরক্তিকর লাগে। যেমন অনেক সময় এদের মানে বিরক্তিকর লাগার জন্য আমি এদেরকে মারি, কিন্তু মারলে কি লাভ হবে ভাই? তো করলে যেমন সোজা হয় না, তাদের শয়তানি আর আমার কাছ থেকে দূরে যায় না। সেই মারি আবার ঘুরে ঘুরে আমার কাছে আসে। আমি বুঝি না কেমন জানি তাদের প্রতি আমার একটা মায়া টান খেয়ে ফেলছে। যতই একটু পর তাদেরকে মারি না কেন, আবার তারাও আমার কাছে আসে, আবার আমিও তাদেরকে ডাকি। জানি না নিজেদের মধ্যে কেমন যেন একটা ভালো সম্পর্ক মিল হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের ছোট ভাই, আমাদের আদরের মানুষ, যাদের সাথে আমরা যদি ভালো সবসময় না রাখি, সবসময় দূরে দূরে রাখি, তাহলে তো তারা বড় হয়ে আমাদেরকে সর্বন করতে চাইবে না বা আমাদের কাছে আসবে না। এই জন্য তাদেরকে নিয়ে সবসময় আমরা চিল মোটে হাসি মুখে থাকি। এবং ক্যামেরার মাঝখানে আইটে দেখে মরি নেই কি শয়তানি শুরু করছে। তাদের ফাইজলামে দেখে আমারও হাসি হচ্ছিল, তাদেরও হাসি হচ্ছিল। তো এই ফাঁকে এগুলো করতে করতে আমাদের ঘুড়ি বানানোর প্রায় শেষ অবস্থায়। তো আমাদের এখন আর গুড়ি বানানোর কাজ শেষ, কিন্তু এখন আমাদের গরুর তো লেজটা বানাতে হয় তাই না? তাই আমরা লেজের কাজটা করতেছি। লেজ বানাতে বানাতে প্রায় আর কিছুটা সময় লাগবে। এই কিছুটা সময় হলে তারা আমাদের সাথে অনেক দুষ্টামি করতেছিল, কিন্তু আমি এগুলো একটু কেটে একটু মজা করে দিলাম। তো এই ফাঁক দিয়ে আমাদের গরুটিকে বানানো শেষ হয়ে গেল। তো হ্যালো গাইস, আমাদের গুড়ি বানানো হয়ে গেছে। তো দেখি এখন যাইতেছি গুড়িটা উড়ানোর জন্য। ছোট ভাইয়ের কাছে গুড়িটা দিলাম। পরে সামনে যা, সবাই আগে যা, ওই কাইলা বিটা যাবি। হ্যাঁ, আমরা গড়িটা ওড়ানোর জন্য একটা জায়গা খোলা ময়দান যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বিলের পাশে, জায়গাটার নাম কালিয়াবিটা বলি আমরা। তাই কালিয়াবিটার মধ্যে জায়গাটা অনেক ভালো, বাতাস থাকে, অনেক সবকিছু খোলামেলা থাকে। তার জন্য আমরা ওখানে বেশিরভাগ গড়ি ওড়াচ্ছি। তো এরকমই চলে যাচ্ছি যাওয়া প্রায় আমাদের শেষ অবস্থায়। কিন্তু এর মাঝখানে অনেকটুকুই রাস্তা, যেমন ধরেন এই যে কলাবাগ পড়লো, কলাবাগের পরে আবার দেখেন এখন পানের বাগান। এই পানের বাগানের মাঝখান দিয়ে যাইতে হবে আমাদের। এই পানের বাগানগুলো শেষ করার পরে কিছুটা বিল, ওই বিলটাই আমাদের একটু দূরত্ব করবে। বলতেছি এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি রে? ও এটার নাম কাইলে এটা কাইলে বিড়া দাস এরকম ভাবে কথা বলতে বলতে আমাদের প্রায় কালিয়াবেটা জায়গাটা শেষ হয়ে গেছে। এখন আর অল্প একটু জায়গা, যেখানে যাওয়ার সাথে আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করতে, তোমাদের ছোট ভাইরা কি বলে। আসলে সত্যি কথা বলতে আমি তো জানি যে কালিয়াবেটা, কিন্তু তাদের সাথে মজা করতেছিলাম আর দেখি তাদেরকে টস দেওয়া যায় নাকি। তো একটা কিন্তু ডোজ বলতে গেলে খাওয়া বা না খাওয়া ওইটা কি বলবো, কিন্তু সে মানে আমার সাথে মিল দিল। মিল দিয়ে বলতেছে যে না এটা কালিয়াবিটা নয়, সামনে কালিয়াবিটা। আসলে কিন্তু এই জায়গাটা ছিল কালিয়াবিটা। তো এই যে এই কিছুটা জায়গা ধান খেতে, মানে আমাদের দিকে ধান চাষ হয়, তো এই ধান খেতের জায়গাগুলো
জায়গাগুলো কিছুটা শেষ হলে আমরা আমাদের মেন জায়গায় চলে আসবো, যেখান থেকে আমরা ঘুরে উড়াবো। তো ওইটাও আমাদের এখান থেকে আর বেশি দূরে না, আমরা প্রায় এসে পড়ছি। আর অল্প একটু সময়ের রাস্তা, তাই না? এই অল্প একটু সময় আমরা পার হয়ে গেলে আমরা আমাদের মেন জায়গায় চলে আসবো এবং আমরা আমাদের ঘুরটি চালানোর জন্য প্রস্তুত নিব। তো ফাইনালি আমরা আমাদের মেন জায়গায় চলে আসছি। তো এখন আমরা আমাদের ক্যামেরাকে ঠিক মতো বসাই, আর ক্যামেরাকে বসে এখন ঘুরটি ওড়ানোর জন্য প্রস্তুত নিতেছি। তো দেখি গইটাকে এরকম উড়ানো যায়। আর গইটা উড়ানোর জন্য একটু বাতাসের প্রয়োজন ছিল, তো একটু বাতাসের জন্য ওয়েট করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাতাস পেয়ে ফেলছি। আর এই বাতাসের মধ্যে দেখেন গড়ি ধরার আগে গড়ি উঠতে চাইতেছে, আমার হাত থেকে গড়ি উঠতে চাইতেছে, ধরতে হইতেছে না কারণ। তো আমাদের হাত থেকে গড়িটা ওড়ানো শুরু করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে দেখি বাতাস ভালো মতো পাই কিনা। হ্যাঁ, বাতাসটা তো অনেক বাতাসটা পাইতেছি। এখানে গুটিটা ধরার সাথে সাথে আকাশে ওড়া শুরু করছে। আর এই ওড়ার সাথে দেখেন আমার ছোট ভাইগুলো আর কত খুশি যে তাদেরকে নিয়ে কতটুকু মজা করতেছি। আর এই ঘড়িটা ওড়ানোর সাথে আমাদের যে একটা মজার স্মৃতি, এটাও অনেক জমিয়ে রাখতেছি। যার কারণে এই ভিডিওটা আসলে যে আমাদের স্মৃতিটা যেন স্মরণ হয়ে থাকে এবং আমরা কম বেশ সকালে সবসময় যেন মনে রাখতে পারি। আর এই ঘড়িটা দেখেন তারও ধরতে হয় না, বাতাসে উঠতেছিল, উঠতে যায় আবার পড়ে যেতেছিল। আর বাতাসে দেখি এরকম ভাবে এই গুটিটা উড়াইতে থাকি, কি করা যায়। তো ফাইনালি আমাদের গুটিটা উড়ে যায়, যার জন্য দেখেন আমার ছোট ভাইটা কত খুশি হতে বলতেছে। গুটিতে দেখি না রে। এত কথা হচ্ছে না তো। তারা আমার সাথে মজা করে বলতেছিল যে তাদের মন চাইতেছে নাকি কইটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে মনে করিয়ে দিলাম সেই মারগুলোর কথা কি মনে আছে কিনা। তখন এই কথাটা বলার সাথে সাথে সবাই চুপ হয়ে গেল, আবার শান্ত হয়েছিল। আর কোনো পরিষ্কার নাম বলেন আমাদের ভিডিও চলতে অবস্থায় আসে। তো এখন এরপরে যে আমার ছোট ভাইরা দেখেন করে দেখতেছে আর কি বলতেছে। আর এটা হচ্ছে আমার বাইশটা, আর কি বলবো, আর এটা হচ্ছে আমার আরেকটা ছোট ভাই। তারা কি আর বলবো, এত সময় তো এদের মাঝখানে যে করছিলাম যে ঘুড়ি উড়ানো তাদের কিরকম লাগতেছে, তারা বলতেছে সেই নাকি লাগতেছে তাদের ঘুড়ি উড়ানো। আর তারা ওরা অনেক খুশি যে এই ঘুড়ি উড়ানো অনেক সেই লাগতেছিল। তো আমাদের ভিডিওটা আসলে এই পর্যন্তই। জানি ভিডিওটা অনেক রং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তো আপনারা কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদেরকে এরকম সাহায্য করবেন, আমাদেরকে এরকম সাহায্য সাপোর্ট করবেন। আমরা আরো যদি নতুন কোনো ভিডিও বানানোর জন্য যদি আগ্রহ পাই, তার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।